আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানী একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। আজ আমার ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আমি চাই দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছো তোমরাও এই ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং ক্লাসটি ভালোভাবে দেখার চেষ্টা করবে। আজকে আমি যে আলোকে ক্লাসটি নেব, ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট চালু হয়েছে এবং গণিতের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার আলোকে আমি বীজগণিতের উপর আজকের ক্লাসটি নেব। তো তোমরা একটু বোর্ডে খেয়াল করো, দেখো পাশে আমি বীজগণিতের উপরে যে 5টি কোশ্চেন দেওয়া আছে এবং নিচে একটি সৃজনশীল দেওয়া আছে। আমি এই আলোকেই ক্লাসটি নেব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। লেখা আছে সংক্ষিপ্ত প্রশ্ন, বাট আমি সংক্ষেপে লিখব না, অঙ্কটা করে দেখাবো। 1 নম্বরে বলা হয়েছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 16 হলে a প্লাস বি এর মান কত, অথবা a প্লাস বি ইকুয়াল টু হোয়াট চিহ্ন দেওয়া হয়েছে। তো এখান থেকে আমাকে a প্লাস বি এর মান বের করতে হবে। তো আমরা সমাধানটা একটু দেখি। প্রথমেই লিখব দেওয়া আছে, আমরা মান নির্ণয় ইতিমধ্যে অনেকবারই করেছি। মান নির্ণয় তোমাদের আগে পরে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, এ বি সমান দেওয়া আছে কত, 16। এ মাইনাস বি এর মান 4 এবং এ বি ইকুয়াল টু 16 দেওয়া আছে, আমাদের বের করতে হবে এ প্লাস বি। আচ্ছা, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস 4 এ বি এর মান হচ্ছে 16। আচ্ছা, তার মানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের হয়েছে কি 80, বাট আমাকে বের করতে বলা হয়েছে এ প্লাস বি এর মান। এ প্লাস বি হোল স্কোয়ারটা যদি তুলে দিই এটা রুট ওভার হয়ে যাবে। সুতরাং এ প্লাস বি সমান কি হবে, দেখো 80টাকে আমি যদি ভাঙাই, তুমি ছোট করে ভাঙাতে পারো। আচ্ছা, আমি কি এটাকে দেখো আমি পাশে লিখেছি 4 স্কোয়ার ইন্টু 5 লিখতে পারি, কারণ 4 4 16 এবং 5 16 হচ্ছে 80। তো স্কোয়ার রুটে কাটা যাবে, সুতরাং এ প্লাস বি সমান কি হবে, স্কোয়ারের সাথে রুট কাটা গেলে 4টা বাইরে চলে আসলো, বাট 5-এর উপরে স্কোয়ার ছিল না, তার মানে রুট 5 থাকবে। তো বলা হয়েছে এ প্লাস বি এর মান কত, আমরা বের করেছি এ প্লাস বি এর মান হচ্ছে 4√5। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে তোমার প্রশ্নতে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত। মনে হচ্ছে যে কোশ্চেনটা কি ভুল কিনা, না আসলে ভুল না, কিন্তু প্রশ্নে লেখা আছে সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু আসলে এটা সংক্ষেপে করলে তোমরা বুঝবে না। তো আমি এটা ডিটেলসই করাচ্ছি, দেখো। কারণ এক্স কিউব প্লাস 1/x কিউব মানে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা জানি কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কিন্তু এখানে তো মান দেওয়া আছে কি আমাদের এক্স মাইনাস 1/x। তো এখান থেকে আমাদের আগে x প্লাস 1/x এর মান বের করে নিতে হবে। সেটা কিভাবে করব দেখো। দুই নং, যেহেতু x মাইনাস 1/x ইকুয়াল টু কি 5, চাইলে এটাকে আমরা বর্গ করেও নিতে পারি, বা কেউ যদি অন্যভাবে করতে চাও সূত্রর আকারে সাজিয়ে সেভাবেও করা যায়। তো আমি এটা বর্গ করে দিলাম, পাশে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে, বা
এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত মানে সূত্রটা হচ্ছে কি এ প্লাস এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে 1/x এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি আর 5 স্কয়ার মানে কি 5 5 25 এক্স প্লাস 1/x হোল স্কয়ার এক্স এক্স কাটা যাবে 4 থাকবে -4 ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে +4 বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু কত 29 এখান থেকে আমরা বের করব x প্লাস 1/x স্কয়ারটা তুলে দিলাম মানে 29 রুট ওভার হয়ে গেল না আচ্ছা আমরা x প্লাস 1/x এর মানটা বের করলাম কিন্তু এখন আমাদের মান বের করতে হবে কিসের x কিউব প্লাস 1/x কিউব তো আমরা লিখব প্রদত্ত রাশিটা দেওয়া আছে কি x কিউব প্লাস 1/x কিউব এখানে a হচ্ছে x কিউব এবং b হচ্ছে 1/x হোল কিউব এটাকে আমরা এইভাবে লিখতে পারি তো a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে কি মান নির্ণয়ের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b তো x প্লাস 1/x এর মান আমরা বের করেছি কি √29 হোল কিউব মাইনাস 3 x x কাটা যাবে x প্লাস 1/x এর মান হচ্ছে কি √29 আচ্ছা এখানে দেখো √29 হোল কিউব সমান আমরা 29 লিখতে পারি কেন লিখতে পারি কারণ √29 হোল কিউব মানে কি √29 ইন্টু √29 ইন্টু √29 √29 ইন্টু √29 মিলে কি লিখতে পারি আমরা √29 হোল স্কয়ার তারপরে যা আছে তাই স্কয়ার রুটে কাটা যাবে 29 √29 আরেকটু সহজভাবে বলি যদি বলা হয় √7 হোল কিউব তাহলে সেটাকে আমরা 7 লিখতে পারি এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম তোমাদের যদি √5 হোল কিউব থাকে সেটাকে 5 লেখা যায় কি মানে নিয়ম অনুযায়ী করে দেখবা এভাবে করলে আসলে আমাদের ওই মানটাই বের হবে তো তার মানে √29 হোল কিউব সমান আমরা কি লিখতে পারি 29 √29 মাইনাস 3 √29 আচ্ছা এখন 29 থেকে আমরা 3 বাদ দিয়ে দেব এখানে কিন্তু √29টাকে আমরা এখন চলক হিসেবে ব্যবহার করছি তো 29 থেকে যদি আমি -3 √29 বাদ দিয়ে দেই কি থাকবে 26 √29 আচ্ছা 3 নম্বর বলা হয়েছে a কিউব মাইনাস 21 a মাইনাস 20 কে উৎপাদকে বিশ্লেষণ করো এটা খুব সম্ভবত তোমাদের 3.4 চ্যাপ্টারের যে চ্যাপ্টার থেকে একটি অঙ্ক দেওয়া হয়েছে তো এটাকে আসলে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব আমরা ফার্স্টে ধরে নিব f a মানে ফাংশন a সমান a কিউব মাইনাস 21 a মাইনাস 20 এখানে এর মান 1 বসাবো -1 বসাবো বা 2 বসাবো -2 যেটাই বসালে আসলে এই উৎপাদকটির মান 0 হয় কিনা সেটা আমরা দেখব তো আমরা একটু দেখি করি অঙ্কটি দেখো ধরি f a ইকুয়াল টু a এখানে বোঝাই যাচ্ছে যে আমি যদি এর মান -1 বসাই তাহলে আমার উৎপাদকটির মান 0 হবে যে a সমান -1 বসালে f a সমান 0 হবে আসলে কি হবে কিনা সেটা আমরা দেখি তো f a সমান যদি এত হয় এখন আমি এর মান কি বসাবো -1 বসাবো -1 বসিয়ে দেখি আসলে হচ্ছে কিনা
-1 হোল কিউব, 1-এর উপর হোল কিউব যাই থাক 1ই হবে, বাট যেহেতু মাইনাস, এবং আরেকটু ইজিলিভাবে বলি, যদি মাইনাসের উপরে পাওয়ারটা জোর হয়, মাইনাস থাকলে সেটা প্লাসই হবে, যদি পাওয়ারটা বেজোর হয় তাহলে সেটা মাইনাস হবে। তাহলে এখানে আমাদের পাওয়ারটা আছে কি বেজোর, তার মানে -1 হবে। মাইনাসে মাইনাসে প্লাস 21 -20। আচ্ছা, -1 -20 যোগ করে দিলে কি হবে -21, আর ছিল +21, 0 হচ্ছে। তো যেহেতু আমাদের এর মান -1 বসালে এই উৎপাদকটির মান 0 হচ্ছে, তার মানে এখানে উৎপাদকটা হচ্ছে কি a + 1। যদি এর মান 1 বসালে a³ -21 a -20 এর মান 0 হতো, তাহলে সেখানে কি হতো a -1 হতো তার উৎপাদক। যেহেতু আমি এখানে -1 বসাচ্ছি, তার মানে এখানে কি লিখবো আমি, a + 1 হচ্ছে কি f a এর একটি উৎপাদক। এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। a³ -21a দেখো a+1 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 কমন নিয়েছি, এখান থেকে a+1 কমন নিলে কি থাকবে, a² - a -20। আচ্ছা, এটাকে মনে হয় আবার করা যাচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, আমরা করে দেখি। আসলে 4 × 5 = 20, 20কে যদি ভাঙাই 4 × 5 = 20, 5-এর থেকে 4 গেলে আমাদের 1 থাকবে, তার মানে -5a + 4a লিখতে পারি আমরা। এটাকে আবার উৎপাদকে যাচ্ছে। তাহলে a - 5 কমন থাকবে কি a + 4। আচ্ছা, অঙ্কটা থাক। 4 নম্বরটা দেখো, এটা হচ্ছে 3.5 এর আলোকে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা যদি তোমার x টাকা হয়, x টাকায় মানে এখানে তোমার আসলটা হচ্ছে কি x, আর আসল সাধারণত আমরা জানি, সেটা তোমরা ক্লাস 8-এও করে আসছো, যে মূলধন বা আসলকে p দ্বারা প্রকাশ করা হয়। আমরা সেই আলোকে এখন করব। তো x টাকার মানে এখানে তোমার আসল হচ্ছে, মূলধন হচ্ছে p = x, এবং x% সরল মুনাফায়, আর মুনাফার হারটাকে আমরা সাধারণত r দ্বারা প্রকাশ করে থাকি এবং r দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে r এর মান হচ্ছে কি x%, আর সময়টা হচ্ছে n, আর সময় দেওয়া হয়েছে 4 বছর, এবং মুনাফার পরিমাণটা হচ্ছে x টাকা হলে x এর মান নির্ণয় করো। মনে হচ্ছে জটিল, আসলে জটিল না, আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটি করব এখন। দেওয়া আছে আসল x টাকা। একটু বলে নেই যে যেহেতু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়েছে, আমি চাইলেই তোমাদের মুখে মুখে এটাকে বলে একটা রেজাল্ট বের করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আসলে এই অঙ্কগুলো তো তোমাদের সৃজনশীল আকারে থাকতে পারে, সেটা নৈর্ব্যক্তিকও আসতে পারে, বা যখন সৃজনশীল আকারে আসলো তখন তোমাদের যাতে প্রবলেম না হয় সেই কারণে কিন্তু আসলে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নটাকেই একটু বড় করে মানে ভেঙে করাচ্ছি, যাতে তোমাদের সৃজনশীল আসলে বা এভাবে অঙ্ক যদি আসে সেটা যেন তোমরা আসলে করতে পারো, সেই জন্য আর কি। তো আমি চাইবো যে তোমরা আসলে খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। এখন হয়তো বা মাগরিবের সময়ের পর অনেকেই বিভিন্ন জায়গায় বাহিরে থাকো, ক্লাসটা দেখতে পারো না,
কিন্তু তারপরেও তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে তোমরা আসলে ক্লাসটা দেখার চেষ্টা করবে, এতে তোমাদেরই মঙ্গল হবে। এবং আমি চাই যে আসলে তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে আগ্রহ সহকারে দেখো। আচ্ছা, আসল পি সমান কত? x টাকা এবং মুনাফার হার আর সমান কত? x%। আচ্ছা, x%কে আমরা কিভাবে লিখতে পারি? x/100, ঠিক আছে। তারপরে হচ্ছে সময়, সময়টাকে n দ্বারা প্রকাশ করব, এটা হচ্ছে 4 বছর। আচ্ছা, এবং আরও দেওয়া আছে কি? মুনাফা। মুনাফাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আয় দ্বারা, এবং এই মুনাফার মান দেওয়া আছে x টাকা। ওকে, এখন আমরা লিখব, কি লিখব? আমরা জানি মুনাফা বা সরল মুনাফা যাই বলো না কেন, I = P/N। আচ্ছা, এখন বসাই। P এর মান হচ্ছে কি? x, ইন্টু আর এর মান হচ্ছে কি? x/100, n এর মান হচ্ছে 4। এইখানে আমরা একটু কাজ করে নিই। যদি কাজ করি তাহলে কি হবে? x²/25। আচ্ছা, এবং i সমান দেওয়া আছে কত? x, তাই এর মানটা আমরা x বসাতে পারি, বা x সমান, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষকে আমরা x দ্বারা যদি ভাগ করে দিই, কি হবে? 1 = x/25। এখানে লিখে দিই, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে পাই। এখন একটু আড়াআড়ি গুণ করে দেই, কি হবে? 25 = x, অথবা x = 25। তার মানে আমাদের x এর মান বের হয়ে গেল 25। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে 1/p = √5 - 2 হলে p² কত? মানে p² মানটা বের করতে বলা হয়েছে। পাঁচ নং। আচ্ছা, যেহেতু বা দেওয়া আছে দিয়ে লিখি আমরা, দেওয়া আছে কি? 1/p = √5 - 2। এটাকে আমরা বিপরীতকরণ করব, মানে লবটাকে হর, হরটাকে লব। তো √5 - 2 এর নিচের লব কিন্তু আমরা 1 ধরে নিতে পারি। তো আমরা যদি বিপরীতকরণ করে দেই তাহলে কি হবে? p = 1/√5 - 2। এখানে পাশে লিখে দিও বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে পাই। p = এখন এটাকে আমরা কাজ করব। দেখো, এই টাইপের অঙ্ক তোমরা অনেকেই করেছো এবং তোমাদের অনুশীলনীতে আছে। তো প্রথমে দেখে একটু ভয় লেগেছে যে 1/p = এত হলে আসলে p² এর মানটা কিভাবে বের করব। তো এখন দেখো কি করব আমরা, ভগ্নাংশ যেটা ছিল সেটাই কিন্তু লিখেছি আমি, এবং ভগ্নাংশের হরটা ছিল √5 - √2। তার মানে আমরা লব এবং হরের সাথে পুনরায় গুণ করে দিব কি? √5 + 2। তাহলে গুণ করে দেই, √5 + 2। আমরা হরের সাথেও সেটা গুণ করে দেব, √5 + 2, বা p = 1 এর সাথে √5 + 2 গুণ করে দিলে এতই হবে। আর এটা দেখো তো সূত্রের আলোকে যাচ্ছে কিনা। আমি যদি √5 ধরি, 2 b ধরি, তাহলে a - b × a + b, বা a + b × a - b, একই তো কথা। তাহলে এটা সূত্রটা হচ্ছে কি? a² হচ্ছে কি? এখানে √5 - b হচ্ছে 2² বা p = উপরে যা আছে তাই থাকবে, কারণ এটাকে কোনো কাজ করা যাবে না, বা কাজ করতেও পারবো না আমরা। √5² কাটা গেলে কি থাকবে? শুধু 5 মাইনাস 2² মানে 4। আচ্ছা, p = √5 + 2 1।
পরবর্তীতে আমরা নিচের 1টা না লিখলেও পারি, কিন্তু 1 যদি লব হতো তাহলে সেটা কিন্তু আমরা বাদ দিতে পারতাম না, তাই না? কিন্তু এখন 1 যেহেতু আমাদের হর, তার মানে আমরা এই 1 না লিখলেও পারবো। বের হয়েছে শুধু পি এর মান, পি সমান বের হয়েছে কি √5 + 2, কিন্তু আমাদের বলা হয়েছে কি পি স্কোয়ারের মান নির্ণয় করতে। তার মানে আমরা উভয় পক্ষে যদি এটাকে বর্গ করে দেই তাহলে কিন্তু বের হয়ে যাবে। পাশে লিখে দিও উভয় পক্ষকে বর্গ করে পাই। সাইড নোটগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা সূত্রে নিতে পারি। a + b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটা আমরা জানি কি a² + 2ab + b²। আমরা সেই আলোকে সাজাবো। এখানে a হচ্ছে √5, তার মানে √5a² প্লাস সূত্র অনুযায়ী 2, a হচ্ছে √5, a বসালাম, b হচ্ছে 2 বসালাম, তারপরে b² মানে 2a² বা a² রুটে কাটা যাবে 5 + 4 √5 + 4 কি হয় 9 + 4 √5। সুতরাং দিয়ে লিখে দেই, যেহেতু আমাদের p² মানটা আসলে বের হয়ে গিয়েছে, তার মানে p² মানটা আমাদের কি বের হলো 9 + 4 √5। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখো নিচে আরেকটি সৃজনশীল দেওয়া আছে তোমাদের। এটাও তোমাদের বইয়েতেই আছে এই টাইপের অঙ্ক, কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, তাতে মনে হচ্ছে যে একটু কঠিন। আসলে কঠিন না। সৃজনশীলটা হচ্ছে a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³। ক নম্বরে বলা হয়েছে m = 0 হলে দেখাও যে a³ + b³ + c³ - 3abc = 0। কিন্তু তোমাদের বইতে ছিল কি খুব সম্ভবত এরকম ছিল যে a³ + b³ + c³ = 3abc। তো -3abcটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই সেটা তো +3abc হবে। তো আসলে একটা অঙ্ক কয়েকভাবে আসলে সৃজনশীল আকারে উপস্থাপন করা যায়। যদি আমরা আসলে বইটা ভালোভাবে পড়ি তাহলে সৃজনশীল যেভাবে আসুক আমার বিশ্বাস যে তোমরা পারবে। তো এখন আমরা সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। দেখো দেওয়া আছে আচ্ছা, এইখানে না আমাদের a + b + c = m এতটুকুই দরকার, কারণ আমাদের শুধুই বলেছে n = 0 হলে দেখাও যে a³ + b³ + c³ - 3abc = 0। তো বাকিগুলো আমরা লিখবো না, যেহেতু আমাদের ক নাম্বার অ্যান্সারের জন্য এতটুকুই দরকার, তো আমরা এতটুকু লিখি। আচ্ছা, কিন্তু কত বলা হয়েছে কি m = 0, তার মানে এখানে আমি m এর মানটা কি বসাবো 0 বসাবো। a + b + c = 0 কেন সেটা লিখে দেব, যেহেতু m = 0। আচ্ছা, 0 বসালাম। এখন আমরা a + b রাখবো, c-টাকে ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে -c, মানে আমরা a + b এর একটা মান বের করলাম। এখন আমরা কি বের করব, যেহেতু দেখাতে বলা হয়েছে মানে প্রমাণ করতে বলা হয়েছে, তোমরা চাইলে লেফট সাইড লিখতে পারো অথবা বাম পক্ষ লিখতে পারো। বাম পক্ষেতে কি দেওয়া আছে, যেহেতু এটা আমি বাংলায় লিখেছি তাই আমি বাংলায় পুরোটা লিখছি আর কি। a³ + b³ + c³ - 3abc। দেখো, যেহেতু আমি আগে a + b এর মানটা বের করে নিয়েছি, তো এখানে আমি a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব, আর বাকিটা যা আছে তাই রেখে দেব। তো a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটা আমরা জানি
a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তারপরে যা আছে তাই বললাম, প্লাস সি কিউব মাইনাস 3ab সি। আচ্ছা, a প্লাস বি এর মানটা কি বের হয়েছিল? মাইনাস সি। আমি সেই মাইনাস সি বসাবো। তারপরে কি আছে? মাইনাস 3ab। a প্লাস বি এর মান বের হয়েছিল মাইনাস সি, সে মাইনাস সি বসালাম। তারপরে যা আছে তাই লিখে দেব। মাইনাস সি কিউব মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব মাইনাস 3abc। দেখো এখানে আমি কাটাকাটি করব না, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা যাচ্ছে, প্লাস 3abc মাইনাস 3abc কাটা যাচ্ছে, তার মানে 0 বের হয়েছে। তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত বা দেখানো হলো একই কথা। তোমরা অনেকেই আসলে সূত্র পড়তে চাও না, যে প্রতিদিন আসলে সূত্রগুলো যদি তুমি 5 বার করে লিখো বা এক নজরও যদি প্রতিদিন দেখো, তাহলে দেখা যায় কি যে সূত্র পারলে তোমরা অঙ্কগুলো পারো। অনেক সময় দেখা যায় যে অঙ্কটা আমি পারি বা জানি, কিন্তু এখানে কোন সূত্রটা বসবে? উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আসলে মান নির্ণয়ের সূত্র বসবে না উৎপাদকের সূত্র বসবে? যখন আমরা মান নির্ণয় করতে যাব, কারণ a কিউব প্লাস বি কিউবের কিন্তু তোমার মান নির্ণয়ের সূত্র আছে, আবার উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে। তা আসলে কোন জায়গায় কোনটা প্রয়োগ করতে হবে সেটা আমাদের জেনে নিতে হবে। এবং প্রতিদিন, এটা আমি তোমাদের জন্য অ্যাডভাইস দিচ্ছি, যেহেতু তোমরা 9-10-এ পড়ো, তোমাদের বীজগণিতের জন্য অনেক সূত্র পড়তে হয়, পরিমিতির জন্য, ত্রিকোণমিতির জন্য। তো আমার মনে হয় যে প্রতিদিন যদি তোমরা টাইম করে, যে আমি শুধু 10 মিনিট প্রথম টাইমে ধরো তুমি প্রতিদিন আধা ঘন্টা করে সূত্রগুলো রিভিশন দিলা, পরবর্তী তারপরের দিন দেখা গেল 25 মিনিট, এইভাবে দেখা গেলে হয় কি জানো, যে যতগুলো সূত্র থাক তখন দেখা গেছে যে তুমি প্রতিদিন যদি রিভিশন করো, তখন দেখা গেছে সবগুলো সূত্র তোমার একবার রিভিশন করতে হয়তো 5 মিনিট লাগবে সর্বোচ্চ। তো আমি চাইবো, এটা হচ্ছে তোমাদের জন্য আমার অ্যাডভাইস, যে প্রতিদিন আসলে সূত্রগুলো একটু পড়ে নেবে, দেখে নেবে এবং লেখা ট্রাই করবে। যে 1 মাস যদি তুমি কন্টিনিউভাবে চালিয়ে যাও, তখন দেখা যাচ্ছে তোমাকে আর লিখতে হবে না, তখন তুমি একটু রিভিশন করলে হয়ে গেল। কারণ এরকম হয় আসলে যে আমি অঙ্ক পারি, অঙ্ক জানি কি হবে, বাট আমি সূত্রটা জানি না, তো সেক্ষেত্রে আসলে আমি অঙ্কটা পারছি না। তো আমি আশা করব যে তোমরা প্রতিদিন অন্তত আমার এই অ্যাডভাইসটা একটু শুনবে, যে সূত্রগুলো একটু রিভিশন করবে এবং মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এখন দেখো খ নাম্বারটা, কারণ আমি যে অঙ্কগুলো করছি এখন দেখাচ্ছি প্রত্যেকটাতে আমাদের সূত্র প্রয়োগ করে করতে হচ্ছে। খ নাম্বারে বলা হয়েছে সি ইকুয়াল টু 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এটাও তোমাদের বইয়ের আলোকের অঙ্ক। আচ্ছা, খ নাম্বার, এই ক্ষেত্রে আমি সবগুলো লিখে নেব। দেওয়া আছে কি আমাদের, বলো? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m। আচ্ছা, সুতরাং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m এর মানটা 0 বসাই এবং পাশে লিখে দেবো m ইকুয়াল টু 0, কারণ আমাদের এটা লাগবে। এবং আবার কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি n দেওয়া আছে, এবং n এর মানটা, আচ্ছা এখানে n এর মান লাগবে না, যেহেতু সি ইকুয়াল টু 0 বলেছে, তাহলে আমরা nটাকে লিখব না। হ্যাঁ লাগবে, সরি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি আছে আমাদের? n, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0 স্কোয়ার। কেন? যেহেতু সি ইকুয়াল টু 0 বলা হয়েছে না, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু n। আমি সি এর মানটা 0 বসালাম, কারণ সি এর মান 0 বলা হয়েছে। আচ্ছা, আর কি দেওয়া আছে আমাদের? a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব না, কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কি m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এখন আমরা একটা প্রমাণে চলে যাই। m এর মানটা কি বের হয়েছে আমাদের?
সরি, এখানে আমরা এম এর মান না বসে সি এর মান বসাবো, যেহেতু সিটাকে বলা হয়েছে 0 হিসেবে না। তো আমরা এখানে আমরা সি এর মানটা, কারণ আমাদের খ নম্বরে বলা হয়েছে সি ইকুয়াল টু 0, এখানে এম ইকুয়াল টু 0 বসাবো না। তার মানে এত এ প্লাস বি প্লাস 0 ইকুয়াল টু এম। সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু কি বের হলো? এম। আমি কেন এখানে এম সমান 0 বসাবো না? কারণ খতে তো শুধু বলা হয়েছে সি ইকুয়াল টু 0 বসাতে। তো আমরা সি এর মানটা 0 বসিয়ে আমরা এইটা প্রমাণটা করব। এখন এম এর মান কি বের হলো দেখো, এ প্লাস বি হোল কিউব প্লাস 2। পি কিউবের মান কি দেওয়া আছে? এ কিউব প্লাস বি কিউব। এখানে তোমরা অনেকে ব্র্যাকেট না দিয়ে কি করো, 2a কিউব প্লাস বি কিউব দিয়ে দাও। তার মানে কি দেখা যায় যে 2 এর সাথে শুধু a কিউবই গুণ হবে, আসলে না, সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a কিউব প্লাস বি কিউব লিখবো, কারণ 2a কিউব প্লাস বি কিউব দুইটার সাথেই কিন্তু গুণ হবে। এখন দেখো এখানে কোন সূত্র ব্যবহার করব? a প্লাস বি হোল কিউব, এটার তো একটাই সূত্র, সেটা হচ্ছে ঘন নির্ণয়ের। a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। আর এটাকে কি করব? 2 দিয়ে গুণ করে দিই। 2a কিউব 2 এর সাথে b গুণ করে দিলে প্লাসে প্লাসে প্লাস 2b কিউব। দেখো একটা a কিউব, এখানে দুইটা, তাহলে কয়টা হলো? 3টা। 3a কিউব, তারপরে যা আছে তাই লিখে দেই। 2b কিউব 1b কিউব 3b কিউব। আচ্ছা সবগুলো থেকে 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন নিয়ে নেই। প্রথমে এই দুটো থেকে কি কমন যাবে? এ স্কয়ার। এ স্কয়ার কমন নিলে কি থাকবে? এ, এখানে থাকবে বি। তারপরে দুটি পদ থেকে কি কমন যাচ্ছে? বি স্কয়ার, থাকবে এ প্লাস বি। এ প্লাস বি কমন থাকবে কি? এখান থেকে এ প্লাস বি কমন নিয়ে নিলে আমাদের এ স্কয়ার থাকে, এবং এখান থেকে এ প্লাস বি কমন নিলে কি থাকছে? বি স্কয়ার। আচ্ছা, কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে কি? ইকুয়াল টু 3mn। এ প্লাস বি এর মান কি? এম বের হয়েছে, এম বসাবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কি? এন। তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। আচ্ছা, গ নম্বরে বলা হয়েছে m ইকুয়াল টু 10 এবং n ইকুয়াল টু 38 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার মান নির্ণয় করতে। তো যেহেতু এখানে আমাদের m এর মানটা দেওয়া আছে, n এর মানটা দেওয়া আছে, সেটা ধরে আমাদের যে উদ্দীপকটা আছে সেখানে একটু সাজিয়ে কাজ করে নেব। গ দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, কিন্তু এম এর মান বলা হয়েছে কি? 10। সুতরাং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10, যেহেতু এম ইকুয়াল টু 10। তারপরে কি? এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কি আছে আমাদের? এন। এখানে এন এর মান বলা হয়েছে কি? 38, যেহেতু এন সমান 38। আচ্ছা, তো এইখানে আমরা আরেকটা সূত্র জানি, হ্যাঁ ওই সূত্র দিয়ে আগে কাজ করে নিতে হবে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সবাই জানো, আমরা এটা ধরে এখন কাজ করব। তো এখানে আমরা লিখে নেব, আমরা জানি। কেন আমাদের ওই সূত্রটা ব্যবহার করে কাজ করতে হবে? কারণ আমরা যখন এটার মান নির্ণয় করতে যাব তখন দেখা যাবে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা আমাদের লাগবে, আর সেই কারণে আমরা সেই সূত্রটা প্রয়োগ করে এই মানগুলো বসিয়ে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করব।
দেখো a প্লাস b প্লাস c এর মান কি বের হয়েছে 10 হোল স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কি 38। আর এখান থেকে কি 2 কমন যাচ্ছে, থাকে কি ab প্লাস bc প্লাস ca। 10 হোল স্কয়ার মানে কি 10 ইন্টু 10 মানে 100 হয়। আর 38 যদি আমি বাম দিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, প্লাস আছে সেটা ডান পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তারপর এটা যা আছে তাই লিখে দেব। হান্ড্রেড থেকে 38 বিয়োগ করে দিলে কি থাকবে 62। বা আমি এখন পুরোটাই সাইড চেঞ্জ করছি, যেহেতু পুরোটাই আমাদের সাইড চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এখন আমি এ বি বিসি এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করব। এখানে একটু গুণ আকারে আছে, ডান দিকে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কি বের হলো আমাদের, ভাগ করে দিলে 31, ঠিক আছে। তো আমাদের বের হয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31, কারণ এই মানটা আমাদের দরকার ছিল। এখন আমরা যেহেতু প্রদত্ত রাশির মানটা বের করব, সেখানে আমাদের এই মানটা দরকার। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটার মান বের করতে বলা হয়েছে। তো a মাইনাস বি হোল স্কয়ারের বর্গনির্ণয় সূত্রটা আমরা কি জানি সেটা লিখব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এবং বি মাইনাস সি হোল স্কয়ার, এখানে বি হচ্ছে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার প্লাস এ স্কয়ার যোগ করে দিলে কি হবে 2a স্কয়ার, বি স্কয়ার প্লাস বি স্কয়ার 2b স্কয়ার, সি স্কয়ার প্লাস সি স্কয়ার 2c স্কয়ার। তারপরে কি থাকছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো প্রথমে এই তিনটা পদ থেকে কি কমন যাচ্ছে 2, থাকছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। পরবর্তী তিনটি পদ থেকে আমরা 2 কমন নেব, মাইনাস 2 কমন নেব, থাকবে এ বি মাইনাসে মাইনাসে প্লাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস সি এ। আচ্ছা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মানটা কি বের হয়েছিল 38 মাইনাস 2, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কি বের হয়েছে 31। ঠিক আছে, ঠিক আছে কিনা দেখো।